আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, অডিও ভয়েসটি আপনার ভিডিওটি করতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটি ক্যামেরার সমস্যার কারণে ক্লিয়ার আসে নাই, তাই অডিও অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন, আশা করি ভালো লাগবে। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের নিয়ম কারণ অনেক রকম ডেভেলপমেন্ট করতেছে, অনেক রকমভাবে তারা জানতে পেরেছে বাংলাদেশি সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভিসা জালিয়াতির মতো একটা দুষ্টচক্র ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। এই কারণে আপনারা দেখেন বাংলাদেশের আজকে বেশ কিছুদিন ভিসা কিন্তু বন্ধ। এই ভিসা বন্ধ বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম আপনার ঝামেলার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ইনভেস্টিগেশন পুলিশ এক তথ্য মতে সংযুক্ত আরব আমিরাতের ভুয়া ভিসা, ভুয়া লাইসেন্সধারী অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা এবং তাদের লাইসেন্স বাতিল করেছে। কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা এই ব্যক্তিগুলোর মাধ্যমে যারা ভিসা করেছেন, ফ্রি ভিসার মতো বাইরে কাজ করতেছেন, তাদের জন্য হলো মূল সমস্যাটা। তারা এখন বর্তমানে অবৈধর মতো আছেন, না পারতেছেন কাউকে কিছু বলতে, না পারতেছেন কাউকে কিছু সইতে। তাদের আইডি আছে কিন্তু তাদের ভিসার কোনো মেয়াদ নেই। আইডির মেয়াদ আছে কিন্তু ভিসার মেয়াদ নেই। ভিসা অটোমেটিক্যালি সংযুক্ত আরব আমিরাত সরকার ভুয়া ভিসার কারণে ক্যান্সেল করে দিয়েছেন। ইতিমধ্যে যারা অন্য কোম্পানিতে ভিসাধারী আছেন, যাদের ফ্রি ভিসা বর্তমানে যে কোনো লাইসেন্সের আছেন, তারা একবার হলেও এই ভিসা প্রক্রিয়াটি আপনারা চেক করে আসতে পারেন। যদি দেখে আসেন অবশ্যই আপনারা দীর্ঘদিন যেই ফাইন এটার থেকে বাঁচতে পারবেন। না হলে বাঁচার কোনো ব্যবস্থা নাই, কারণ আপনি জানবেন যে আপনার আইডি আছে কিন্তু আপনি বুঝতেও পারবেন না, আপনার আইডিতে বিপুল সংখ্যক ফাইন এসে যাবে। যেহেতু এখানে বেশ কিছু আপনার ভিসা লাইসেন্স যারা দেয় তাদের ভিসাগুলা, তাদের লাইসেন্সগুলা এগুলা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এর বিষয়ে তাদের কারো অফিস নেই, কারো ঠিকমতো ভিসার কোনো প্রক্রিয়া নেই, স্যালারি সিস্টেম ভালো নেই, বিভিন্ন রকম সমস্যা তারা অ্যানালাইসিস করেছে অনেক। এটার মেন কারণ হলো এখন যে আপনার সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু জায়গায় আপনারা জানেন অভিযান চলতেছে, আইডি চেকিং করতেছে এবং আমরা অনেকেই আপনাদেরকে ভিডিও বার্তা বলতেছি যারা বাইরে যাবেন অবশ্যই আইডি নিয়ে যাবেন। এইসব আইডি যখনই চেক করা হয় তখন এইসব আইডিতে অনেকেই আছে যাদের আপনারা বাইরে কাজ করতেছে, যারা বিভিন্ন রকম এই অনেক কার ক্লিনিং কোম্পানির বিষয়ে লাগাইছে কিন্তু ঘরে কাজ করতেছে, বিভিন্ন সুপার মার্কেটে কাজ করতেছে, বিভিন্ন জায়গায় রাস্তার ধারে বিভিন্ন কফি শপে কাজ করতেছে। এগুলা চেকের পরে তখন এই বিষয়টা নিশ্চিত হয়। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সূত্র মতে জানা যাচ্ছে যে এই বিষয়টা তারা নিশ্চিত হতে পেরেছেন যে এখানে এই ধরনের ভিসা ব্যবসা চলতেছে। মানে আপনার যে কোম্পানি তার কোম্পানিতে কাজ করার কথা, তার অফিসে কাজ করার কথা বা তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার কথা, সেখানে কাজ না করে সে নিতান্ত তার শুধুমাত্র লাইসেন্সটা দিয়ে তার লোক এনে সে বিভিন্ন জায়গায় ভিসা বাণিজ্য করতেছে। এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা বর্তমানে এই ভিসা দাঁড়িয়ে আছেন তারা অবশ্যই নিজেদের সুরক্ষার জন্য ভিসাটা চেক করে নেবেন। এবং যারা ফ্রি ভিসা দিচ্ছেন আপনাদের অনেক রকম ভুল এবং অনেক রকম বিভিন্ন রকম সমস্যা আছে। আমরা অনেকেই দেখছি ভিসা ব্যবসা করে কিন্তু তারা নিয়ম নীতিতে কাজ করে, কিন্তু যাদের কোনো প্রকার ন্যূনতম কোনো যোগ্যতা নাই বা যাদের ন্যূনতম কোনো একটা অফিস নেই যেখানে বসে একটা কাজ সম্পাদন করবে, স্যালারির নিয়ম নাই, তারা বিশেষ করে এই ভিসা জালিয়াতির সংখ্যার ভিতরে পড়েছে। এখন দেখা যাক ভবিষ্যতে কত দূর যায়, কী আসে বিষয়। আমরা জানা মতে অনেক প্রবাসী বাংলাদেশি এই নতুন একটা বিপদে পড়ে গেছেন ভিসা লাইসেন্স যাদের বাতিল করেছে তাদের কারণে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক, দোয়া করি প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য। এই মুহূর্তে ভিসা ট্রান্সফার বন্ধ থাকার কারণে নতুন করে যে কোথাও ভিসা লাগাবে তারও কোনো ব্যবস্থা নেই। তো আল্লাহ সবাই সহায় হোক, এই দোয়া কামনা বাসনা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো এবং সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি।